তো গাইস কথা বলবো রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 ভার্সেস দেবী চৌধুরী আর এই মুভির টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভি টোটাল 16 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী মুভির টোটাল 15 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 16 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2 ইতিমধ্যে একটা মারাত্মক লেভেলের ড্রপে আছে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে যে আশাটা করা হয়েছিল যে মুভিটা হয়তো ন্যাশন ওয়াইড থেকেও একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে, কিন্তু ন্যাশন ওয়াইড রিলিজের কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট মেকার্সের তরফ থেকে কিন্তু আসেনি, যার কারণে মুভিটার বক্স অফিস কালেকশনটাতে একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে। তাছাড়া বুকমাই শোতেও কিন্তু মুভিটার ট্রেন্ডিংয়ে নেই। অনেকেই বলছে যে এই মুভির মেকাররা যে নেগেটিভিটি করেছিল রঘু ডাকাতকে নিয়ে এটাই তার ফল। যাই হোক, আমি সেসব কথাই আসছি না, কিন্তু আজকে আমরা কথা বলবো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 16তে এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রক্তবীজ 2 তার ডে 16তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 16 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,97,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করে যাচ্ছে, এবং এই মুভিটাকে কিন্তু কোনোরকমভাবে থামিয়ে রাখা যাচ্ছে না। এবং বোম্বাদা কিন্তু বুড়ো বয়সে এসে যে খেলাটা দেখালো, সেখানে বোম্বাদা প্রমাণ করে দিল যে বোম্বাদা যদি এখনও পর্যন্ত মাস সপ্তাহে কামব্যাক করে তাহলে বাংলার সিনেমা হলকে ও বাংলার বক্স অফিসকে একাই কাঁপিয়ে রেখে দেবে। এই মানুষটাকে এমনি এমনি কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় না। বোম্বাদা ভাই আলাদাই খেলা দেখিয়ে দিল, এবং বোম্বাদা মানেই ভাই কী বলবো ধামাকা। তো যাই হোক, এখনও পর্যন্ত দেবী চৌধুরানী কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে রঘু ডাকাতের সাথে জোর কদমে টপর দিয়ে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তাহলে কত টাকা বক্স অফিস কালেকশন করলো তার ডে 15তে। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 15তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 11 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 15 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,98,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত ইতিমধ্যেই কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন ধরে রেখেছে, এবং মারাত্মক লেভেলের হল প্রায় শো টাইমও কিন্তু রেখেছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই রঘু ডাকাত মুভিটা তার অলরেডি 16 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 16তে সে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটাও তার অলরেডি 16 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 17 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 16 দিনে ক্রস বক্স অফিস কালেকশন করেছে 14,48,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।